যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ এনে এবার সরাসরি ন্যাটোর বিরুদ্ধে হুঙ্কার ছুড়ল ইরান। শুধু হুঙ্কারই নয়, ন্যাটো এবং এর সদস্য রাষ্ট্রগুলোকে এর জন্য জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। তবে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পর এবার ন্যাটোকেও শায়েস্তা করবে ইরান? সম্প্রতি হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ন্যাটো মিত্রদের কাছ থেকে আশানুরূপ সমর্থন না পাওয়ায় তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করেন। ট্রাম্পের সমালোচনার জবাবে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানান, ইরানের বিরুদ্ধে পরিচালিত এপিক ফিউরি অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে মিত্র দেশগুলো তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী ইটালিতে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে শত শত যুদ্ধবিমান অভিযানে অংশ নেয়। পাশাপাশি রোমানিয়াও তাদের বিমানবন্দর ট্যাঙ্কার সুবিধার জন্য উন্মুক্ত রেখেছিল। এই বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই বলেন, ন্যাটো প্রধানের বক্তব্য একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত অবৈধ আগ্রাসী যুদ্ধে ন্যাটোর সক্রিয় সম্পৃক্ততার স্পষ্ট স্বীকারোক্তি। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি তুলে ধরে এ খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাখাই দাবি করেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। তার ভাষায়, ন্যাটো এবং এর সদস্য রাষ্ট্রগুলোকে তাদের কর্মকাণ্ডের সব ধরনের পরিণতির জন্য জবাবদিহি করতে হবে। এছাড়া ইরানের দাবি, যেসব ইউরোপীয় দেশ এই অভিযানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে তাদের নিজেদের নাগরিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাখ্যা দিতে হবে কেন তারা ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযানে অংশ নিয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে ন্যাটো প্রধানের বক্তব্যের পরপরই নিজেদের অবস্থান পরিষ্কার করে ইতালি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় কারিগরি ও লজিস্টিক সহায়তা সংক্রান্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে। সব মিলিয়ে ন্যাটোকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের অভিযোগ, এটি কেবল যুক্তরাষ্ট্রের একক অভিযান ছিল না, বরং এর পেছনে মিত্র দেশগুলোরও ভূমিকা ছিল। ইমন আলী, নিউজ 24।